নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন প্রায় 500রও বেশি বাঙালি রেসিপি, তার সাথে বেশ কয়েকটি অবাঙালি রেসিপি। তাই ভাবলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করি একটা অবাঙালি রেসিপি। তো দেখেই বুঝতে পারছো তোমরা অনেকেই, পাস্তা নিয়ে এসেছি আজকে। আর আমার চ্যানেলে তোমরা এর আগে পেয়েও যাবে পাস্তা দিয়ে বানানো বিভিন্ন ধরনের রেসিপি। তবে আজকের রেসিপিটা একদম কন্টিনেন্টাল রেসিপি, হোয়াইট সসেজ পাস্তা। খেতে অপূর্ব লাগে, একদম দোকানের মতন হোয়াইট সসেজ পাস্তা রেসিপি জানতে হলে পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আপনাদেরকে আর বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এই পাস্তাটা অর্ডার করে খেতে হবে না। দেখুন, তার জন্য প্রথমে যেটা করতে হবে, পাস্তাটাকে সেদ্ধ করতে হবে। পাস্তাটাকে জলের মধ্যে সামান্য নুন দিয়ে একটু ফুটে উঠলেই পাস্তাগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, একটা কেটে দেখাচ্ছি পাস্তাগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দু অর্ধেক হয়ে গেছে, তবে একদম পুরোপুরি যে গলে যাওয়ার মতন সেদ্ধটা হয়নি। এবার এগুলোকে প্রথমে একটা ছাঁকনির সাহায্যে কিংবা একটা ফুটো থালায় এভাবে ছেঁকে রেখে নেব। এবার পাস্তাটা বানানোর জন্য যে প্রধান কাজ, সস তৈরি করা, হোয়াইট সস, ওটাই রেডি করব। পাস্তাটা ঠান্ডা হতে দিয়ে এখানে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সাদা তেল 1 চামচ মতন, আর দিয়ে দিলাম একটা বাটার, ছোট্ট বাটার, যেটা 8 টাকার বাটার পাওয়া যায়, ওই বাটারটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখো, বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা রসুন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হাফ থেকে 1 মিনিট মতন, আর গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি অবস্থাতেই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 চা চামচ মতন ময়দা, আর ময়দাটা দিয়েই গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ময়দাটাকে ভেজে নেব, যাতে একদমই খুব বেশি ডালা পাকিয়ে না যায়। দেখুন, 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে চেড়ে ময়দাটা হালকা লাল কালার এসে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে ময়দাটাকে আমি তরল করে নেব। এভাবেই আপনারা হোয়াইট সসেজ পাস্তার জন্য সসটা তৈরি করলে খেতে অনেক বেশি সুন্দর লাগবে। একদম ঠিক এভাবেই অল্প অল্প দুধ দিয়ে খুব ভালো করে ময়দাটাকে একদম দুধের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে, যাতে কোনো রকম ডেলা না থাকে। একদম আমি যেইভাবে করছি, হাতে একটু সময় নিয়ে এভাবে কোনো খুন্তির সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, ময়দা আমার প্রায় একদম সুন্দরভাবে দুধের সঙ্গে একদম মিশে গেছে। আর যেগুলো হালকা ডেলা দেখতে পাচ্ছ, ওগুলো রসুন কুচিগুলো ভাজা হয়েছে। তো এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কয়েকটা উপকরণ, যেমন দিলাম প্রায় 1 চা চামচ মতন অরিগ্যানো, 1 চা চামচ মতন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তার সাথে আমুলের একটা ছোট্ট চিজ কিউব নিয়ে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে গ্রেট করছি, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। আর চিলি ফ্লেক্সটা অবশ্যই যে যা স্বাদ বুঝে নেবে। আরেকটা কথা বলে রাখি, এই হোয়াইট সসেজ পাস্তা কিন্তু খুব একটা বেশি ঝাল হয় না, তাই আলাদা করে লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই গোলমরিচ আর চিলি ফ্লেক্সে যতটা ঝাল হবে ততটাই ঠিক থাকবে। দেখো, খুব সুন্দর করে আমার সসটা রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, যেহেতু আমি পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই মাপ বুঝে দেব। বেশি লবণ হয়ে গেলে পাস্তা আবার খেতে ভালো লাগবে না। তো সসটা একদম পুরোপুরিভাবে রেডি করে রেখে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে পাস্তার জন্য সসটা রেডি করা গেল। ঠিক এই প্রসেস ফলো করে তোমরা যদি বানাতে পারো, একদম দোকানের মতন স্বাদ আসবে আশা করি। দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে, আর আমার পাস্তা প্রায় রেডি। আর অন্য কোনো কিছু কালার মেশাবো না, অন্য কোনো কিছু কালার বলতে সবজি, যেহেতু হোয়াইট সসেজ পাস্তা তাই কালারটা বজায় রাখার চেষ্টা করেছি। এজন্য অন্য কোনো কিছু সবজি কিংবা ধনেপাতা কোনো কিছুই মেশাইনি। তবে তোমরা চাইলে সামান্য সবজি কিংবা ধনেপাতা কুচিও মিশিয়ে নিতে পারো, কিন্তু আসলে হোয়াইট সসেজ পাস্তা যেটা হয় ঠিক এভাবেই সাদা কালার বজায় রাখার জন্য অন্য কোনো রঙের সবজি আর মেশানো হয় না। দেখো, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, পাস্তা একদমই রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। আর সত্যি বলতে কি, খেতেও হয়েছিল ভীষণ সুন্দর। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর আমার নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।